हमने सनम को खत लिखा, खत में लिखा, ऐ दिलरुबा दिल की गली शहरे वफा, हमने सनम को खत लिखা, खत में লিখা। ও হ্যাঁ, কেমন আছিস রে বাবু? ওরে বাবা, তোকে আশীর্বাদ করি তুই ভালো থাকিস। ও কি বলছিস? ঘর ভাড়া ওখানে তোর ৯৫,০০০ টাকা ভারতীয় মুদ্রাতে? আচ্ছা, এখানে তো ৫০০ টাকায়ও ভালো রুম পাওয়া যায় রে বাবা। কি বলছিস? ৭০,০০০ টাকা দিয়ে তুই ফোর্থ হ্যান্ড খাট কিনেছিস? আরে আমি তো সেদিনই তো ১৭,০০০ টাকা দিয়ে ফার্স্ট হ্যান্ড কিনলাম আমাদের এখানে ভারতবর্ষে। সেই জন্য তো বলছিলাম রে বাবা, হ্যাঁ তোকে মানুষের মতন মানুষ করেছি। হ্যাঁ, ভালো তোর ডিগ্রি, তুই ভারতবর্ষে তুই যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে তুই একটা ভালো চাকরিই পেয়ে যেতি সেখানে। হ্যাঁ, তুই শুনলি না, তুই ওখানে চলে গেলি। না বললি বিদেশে ভালো। হ্যাঁ, কি বলছিস? টিভি তুই ১.৫ লাখ টাকা দিয়ে কিনেছিস? আরে বাবা রে বাবা, আমি তো এখানে টিভি মাত্র স্মার্ট টিভি ১৩,০০০ টাকা দিয়ে কিনেছি। কি এনজয় করছি বল? তোদের ওটা স্মার্ট টিভি না? ও হো, টু আনস্মার্ট। ভালো আছিস তো? ওহো, তোদের ওখানে বরফ পড়ছে? হ্যাঁ, ও না, আমাদের এখানে তো বরফও পড়ে, তোর বৃষ্টিও হয়। হ্যাঁ, তো আজকে তো ২৫শে বৈশাখ, আমরা এনজয় করলাম। হ্যাঁ, উৎসব পালন করলাম। হ্যাঁ, তুই রবীন্দ্রসঙ্গীত করেছিলিস তো? হ্যাঁ, কি বলছিস? আমি কি বলছি? আরে আমরা তো ভারতীয় বাঙালি। আমরা তো কবিগুরু রবীন্দ্রনাথের আবৃত্তি আর রবীন্দ্রসঙ্গীত এইসব নিয়ে আলোচনা করি, আর আমরা গাইও। আমাদের ভালো লাগে। এই তো দেখ বাবা, তুই ওদিকে চলে গেলি আর তুই ভুলে যাচ্ছিস। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, ওহো, আরে বাবা কি বলছিস? ও অর্ডার দিলে ডেলিভারি চার্জেস অনেক ওখানে। হ্যাঁ, সেই তো বাবা, দেখ তুই যখন পড়াশুনো করতিস আমি তোকে ডেলিভারি দিতাম, সব খাবার দাবার নিয়ে বাড়িতে দিদি বানিয়ে দিত, আমি তোকে দিয়ে আসতাম। তোদের সবাই স্টুডেন্টসরা আর ওখানকার স্টাফরা ভাবতো আমি ডেলিভারি গায়। দেখ এখানকার মতন সুবিধা আছে কোথাও বল? যাই হোক। তুই কী বলছিস, আসবি এখানে? আয় আয় আয়, কবে আসছিস? ও তুই ওখানকার খাবার দাবার, কার, ট্যাক্সি, ম্যাক্সি সব এখানে নিয়ে আসবি? এখানকার জিনিস তুই ইউজ করবি না? তাহলে তুই এক কাজ কর, তুই ওই আমেরিকার থেকে তুই অক্সিজেন সিলিন্ডারও নিয়ে আসিস। এখান তো নিঃশ্বাস